এখন যারা সাভার বাস স্ট্যান্ডে সাদাবাজি করে, এই সাদা তাদের হক আছে তো, ঠিক না? এই ফুটপাতে যে দোকানগুলো আছে, এই ফুটপাত কি দোকানদারের দোকান দেওয়ার জন্য বানাইছে না মানুষ হাঁটা চলার জন্য বানাইছে? আচ্ছা, এরপরে কি করলো? কিছু দোকানদার অন্যায় করলো, তারা ওই মানুষের হাঁটার জায়গাটা দখল করে দোকান দিল। এবার ওই দোকানদারকে ফুটপাতে যিনি আছে জিজ্ঞাসা করবেন, ভাই এই দোকানে কি ভাড়া দেয়া লাগে, টাকা দেয়া লাগে? আস্তে জিজ্ঞাসা, দোকানদার বলবে যে জি, দিনে একবার দে, রাতে আরেকবার দে। আমি কাউরান বাজারে খরচ করতে, আমার বাসা তো পারন গেটে, তো কাউরান বাজারে বাজার করতে গিয়ে কিছুদিন আগে দেখি রাস্তার মাঝখানে এক লোক বসে সবজি বিক্রি করছে, একবার রাস্তার মোড়ে। তো মোড়ে বসে বিক্রি করছে, আমাকে দেখে সালাম দিল, আমার সিনসে আমি বুঝতে পারলাম ওয়াজ নসিহত হয়তো ইউটিউবে শোনে, হুজুর ভালো আছেন, এই আছেন। আমি তখন আস্তে করে বললাম, ভাই এই যে রাস্তার মাঝখানে দোকান দিলেন, আচ্ছা দিলেন, সাদা দেয়া লাগে? হুজুর আগে দিতাম 2 বার, এখন দিই 3 বার। দুপুরে একজন আসে, সন্ধ্যা একজন আসে, যাওয়ার সময় রাতের বেলা আরেকজন আসে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এখান থেকে 200, 500, 300 করে টাকা নিল, এই টাকার মালিক কি চাঁদাবাজ? তো নবীজি বলছেন, মান ইত্তাআমা লাইসা মিনহু, যেমন কিছু দাবি করলো, চাইলো, এই নিয়ে দোকানদার টাকা দাও, দোকানদার 200 টাকা বের করে দিয়ে দিল, সে চলে গেল, এই টাকার হক তো তার নাই, এটা তো তার মালিকানা না। এই রাস্তার মাঝে দোকানদারি করছে, মানুষের ক্ষতি করছে, কষ্ট দিচ্ছে পথচারীকে, এই অন্যায় করছে। আবার ওই বেটা চাঁদা নিতেছে প্রতিদিন তার কাছ থেকে, সে ওই চাঁদার টাকার মাঝে একটা পয়সার হক তার না। নবীজি বলে, যা তোমার না, তুমি যদি তা দাবি করো তা নেও, তুমি আমার উম্মত না। প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি, অগাস্ট বিপ্লবের পরে জুলাইয়ের 5 তারিখে, অগাস্টের 5 তারিখে যখন আগে সরকার পলায় চলে গেল, তখন তো ওই সরকারের লোকেরা আর দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার সুযোগ নেই, ওরা তো পরিচয় দিতে পারে না, কোন রকম সাইড হিসাব যে বলছিল ইন্দুরের গর্তে লুকাবে। এখন কই সরকারের লোকেরা পরিচয় দিতে পারে? ওরা নাই। তাহলে এখন পরে তো কথা ছিল, এখন চাঁদাবাজি আপাতত বন্ধ থাকবে, কারণ যেহেতু পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট ক্ষমতা নাই। কিন্তু শোনা যাচ্ছে 2 গুণ 3 গুণ বাড়ছে। এখন যারা সরকারের বাহিরে আছে, সরকার তো ডক্টর ইউনূস, তার আছে মন্ত্রণালয়, কিন্তু আমরা যারা বাহিরে আছি, এখন বাহিরের সব দলের লোকেরা কি চাঁদাবাজি করে? তাহলে কিছু লোক আছে যারা চাঁদাবাজি করে না, তাদেরকে চাঁদার টাকা দিল তারা নেবে না, কারণ তারা আল্লাহকে ভয় করে। ওই যে হযরত ওমর উবাই বিন কাবকে বলল যে 1 বছর তো চলে গেল, কয়টা বিচার করছি আপনি জিজ্ঞাসা করতেছেন? আরে বিচার করবো কেমনে, বিচার তো কেউ আসে না। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলায় শুয়ে আছেন, বহির্বিশ্বের কোন প্রতিনিধি দল আসলো, এসে তারা বলল, ওমর কোথায়, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? কোন একজন বললেন যে কিছুক্ষণ আগে গাছের নিচে উনাকে শুয়ে থাকতে দেখেছি। তখন তারা বলতেছে, ঠাট্টা করো নাকি? বলল, না, ঠাট্টা করার কিছু নাই, যা বলেছি সত্যই বলেছি। আমাদের প্রেসিডেন্ট তোমাদের মতো লাক্সারিয়াস জীবন লাইফ করে না, লাক্সারিয়াস লাইফ লিভ করে না, বরং তিনি একজন সাধারণ মানুষ, আমরা যেমন তিনিও তেমন, তিনি সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিপি সাদিক কাইম না, গতকালকে ছোট্ট একটা তার সাক্ষাৎকার দেখলাম, এক টেলিভিশন চ্যানেলে তাকে নিচে নিয়ে প্রশ্ন করতেছে যে অন্য অন্য দলের নেতারা তো ভিপি টিভি হইলে পরে একবারে ফাজারো জিপ কিনা লায়, মার্সিডিজ কিনা লায়, আপাতত আপনার কি? কারণ 1 মাস তো হতে চলছে, কি কিনছেন বা কি অবস্থা? তখন সাদিক কাইম জবাব দেয় যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, তখন ইউনিভার্সিটিতে আমার দলের একটা মোটরসাইকেল ছিল, ওইটা চালাইতাম, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় থেকে যখন নিয়ে গেছে কেন্দ্রে, এখন আমি রিক্সা চড়ি, এখন এই মোটরসাইকেল দাও নেই। এবং সে পরে বলছে যে আমি যে দল করি, এখানে কেউ টাকা নিতে আসে না, দিতে আসে।
ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর পরে মাত্র ওমরের যুগে শেষ তো শান্তি আসলো, ইসলাম তারা এমন ভাবে মানছে, কেউ কারো হক নষ্ট করতো না, কেউ কারোর উপর জুলুম করতো না। ইসলাম মানে শুধু চুর ধরে হাত কাটানো, রে ভাই এটা আছে, তবে হাত কাটবে ইসলাম তখন জাকাত ব্যবস্থা চালু হওয়ার পরে, দারিদ্রতা বিমোচিত হবে যখন।